Audio Jungle. নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের সাদর আমন্ত্রণ। বন্ধুরা, আজকে পনিরের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব টেস্টফুল রেসিপি। এখানে আমি 250 গ্রাম পনির নিয়ে নিয়েছি, 2 টেবিল স্পুন সর্ষে নিয়ে নিয়েছি, কিছুটা নারকেল কুচি নিয়ে নিয়েছি, কিছুটা পোস্ত নিয়ে নিয়েছি, 2 টেবিল স্পুন পোস্ত নিয়েছি। আজকের রেসিপিটা হলো পনির ভাপা। প্রথমে আমি পনিরটা একটু শেপ করে কেটে নেব। পনিরটা স্লাইস করে কেটে নিচ্ছি। একটু বড় বড় পিস আমি রাখবো। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপে কাটতে পারেন। এইরকম পিস রাখলাম। একটু এই রেসিপিতে একটু পনিরের পিস একটু বড় রাখলেই ভালো লাগবে। পনিরগুলো আমার কাটা হয়ে গেছে। সামান্য নুন হলুদ দিয়ে একটু ম্যারিনেট করে নেব পনিরগুলো। খুব বেশি না, অল্প একটু নুন ছড়িয়ে দেব। নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে পনিরগুলো একটু হালকা করে আমি ভেজে নেব। এইভাবে আলতো হাতে একটু হালকা করে নুন হলুদটা মাখিয়ে নেব পনিরের মধ্যে। তাহলে পনিরের ভেতরে একটা সুন্দর টেস্ট আসবে নুন হলুদটা মাখালে। বন্ধুরা, এখানে যে সর্ষে পোস্ত আর নারকেল নিয়েছি, সর্ষে পোস্ত নারকেলের একটা পেস্ট আমি তৈরি করে নেব। বন্ধুরা, নারকেল পোস্ত আর সর্ষের এরকম একটা পেস্ট তৈরি করে নিয়েছি। বন্ধুরা, কড়াতে আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়েছি। খুব বেশি তেল এখানে লাগবে না, এটা ডিপ ফ্রাই হবে না, হালকা করে ভাজা। তেল গরম হয়ে গেছে। এক এক করে পনিরগুলো একটু ভেজে নেব হালকা করে। একসঙ্গে খুব বেশি দিচ্ছি না, যদি ভেঙে যেতে পারে। বন্ধুরা, যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। রেসিপিটি কেমন লাগছে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকতে অনুরোধ করছি। অল্প করে ভেজে নেব, এতে পনিরের কাঁচা গন্ধটা চলে যাবে। এই পদ্ধতিতেই সব কটা পনিরের টুকরোই আমি ভেজে নেব। বন্ধুরা, পনিরগুলো আমি এইভাবে সবকটা ভেজে নিয়েছি। বন্ধুরা, এখানে
নারকোল, পোস্ত আর সর্ষের যে পেস্টটা নিয়েছিলাম এর সঙ্গে আরও কিছু মশলা যোগ করে একটা পেস্ট তৈরি করে নেব। পেস্ট নয়, একটা মিশ্রণ তৈরি করে নেব। এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো, এক চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো, স্বাদ মতো নুন দিয়ে দেবো, এখানে কিছুটা দই নিয়েছি, দইয়ের কিছুটা অংশ দিয়ে দেব। 2 টেবিল স্পুন দই দিলাম। হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, এক চা চামচ চিনি দিয়ে দেবো, সব কিছু একটু ভালো করে মিক্স করে নেব। একটা ঘন মিশ্রণ তৈরি হবে সমস্ত উপকরণ দিয়ে। বন্ধুরা, এরকম একটা কন্টেনার নিয়েছি, এই পনিরগুলো এই মিশ্রণের মধ্যে একটু ম্যারিনেট করে আমি এই কন্টেনারের মধ্যে রাখবো। সব কটা পনিরের টুকরো একটু ম্যারিনেট করে নেব এই মশলাটার সাথে। এইভাবে সমস্ত পনিরের টুকরোগুলো মশলাতে ম্যারিনেট করে কন্টেনারের ভেতরে রাখব। বন্ধুরা, পনিরগুলো সমস্ত মশলাতে কোট করে আমি নিয়ে নিয়েছি। এখানে যে বাকি মিশ্রণের অংশটা রয়েছে সেটা ওই পনিরের ওপরে আমি দিয়ে দেবো। এখানে কিছুটা সর্ষের তেল নিয়েছি, একটু সর্ষের তেল দিয়ে দেবো। তিন টেবিল স্পুন মতন সর্ষের তেল দিলাম। এখানে বাটিতে যে মশলাটুকু লেগে রয়েছে জল দিয়ে গুলে নিয়ে মশলা ধোয়া জলটাও আমি এই পনিরের কোটোর মধ্যে দিয়ে দেব। এখানে কিছু কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কাটা কন্টেনারের মধ্যে দিয়ে দেবো।
কৌটোটা এখন বন্ধ করে দেব। বন্ধুরা, কড়াতে আমি জল বসিয়ে দিয়েছি, জলটা অনেকটাই গরম হয়ে গেছে। এখানে এরকম একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছি, স্ট্যান্ডটা দিয়ে দেব। আমি উল্টো করে বসাচ্ছি যাতে স্টিমটা কৌটোর মধ্যে ভালো করে লাগে। কৌটোটা এবারে বসিয়ে দেব। এইভাবে বসালাম, জলটা কিছুটা কৌটোর গায়ে আর কি লাগছে, গরম জলটা। এইভাবে ঢাকা দিয়ে আমি 15 থেকে 20 মিনিট পনিরটা ভাপিয়ে নেব। বন্ধুরা, জলটা এরকম বয়লিং অবস্থায় গ্যাসের মিডিয়াম লো ফ্লেমে আমি পনিরটা 15 থেকে 20 মিনিট ভাপিয়ে নেব। বন্ধুরা, পনিরটা আমি 20-25 মিনিট ভাপিয়ে নিয়েছি। এবার এটা আমি পাত্রে ঢেলে নেব। পনিরটা আমি ঠান্ডা করে নিয়েছি, এবার প্লেটে তুলে নেব। এভাবে আস্তে আস্তে পনিরগুলো কন্টেনার থেকে বার করে নেব। বন্ধুরা, আমাদের পনির ভাপা একদম রেডি। আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন, ভীষণ টেস্টফুল একটা রেসিপি। আশা রাখি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এপিসোড এখানেই শেষ করছি। ধন্যবাদ।